করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, করোনা প্রতিরোধে করণীয় ও বর্জনীয় দিক আমাদের জানাবেন। প্রতিদিনেই করোনা উপসর্গ নিয়ে আমরা দেখেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যা কিন্তু বেড়ে চলেছে। সেই লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ তারা প্রস্তুতিও কিন্তু নিয়েছেন এবং তারা বলছেন যে সাধারণ মানুষকে সচেতনতায় পারে করোনা সংক্রমণ রোধ করতে। অর্থাৎ গত কয়েকদিনে আমরা দেখেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু একেবারেই জরুরি বিভাগের সাথেই কিন্তু একটি বুথ স্থাপন করা হয়েছে। সেখানে কিন্তু করোনার পরীক্ষা করা হচ্ছে। অর্থাৎ প্রতিদিন 15 থেকে 20 জন করে রোগী কিন্তু আসছেন। অর্থাৎ যারা পরীক্ষায় নিয়োজিত রয়েছেন তারা বলছেন যে এই সংখ্যা কিন্তু প্রতিনিয়তই বেড়েই চলেছে। আমরা এখন রয়েছি ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ে রয়েছি। অর্থাৎ আমরা একটু যুক্ত হব বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার প্রদীপ কুমার সাহার সঙ্গে। জানতে চাই যে করোনা সংক্রমণ তো প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, আপনাদের প্রস্তুতি কি রয়েছে এবং সাধারণ মানুষকে আপনারা কিভাবে সচেতনতা করছেন? ধন্যবাদ। প্রতি বছরের ন্যায় এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাল ফিভারের সিজন, এই সময় জ্বর, কাশি সহ অন্যান্য রোগের প্রকোপ বৃদ্ধি পায়। আর যেহেতু পার্শ্ববর্তী দেশসমূহে করোনার প্রকোপ কিছুটা বৃদ্ধি পেয়েছে, এর জন্য আমরাও জ্বর, কাশি বা সর্দিতে আক্রান্ত রোগীদেরকে বলছি যে এটা যেহেতু করোনার পার্শ্ববর্তী দেশে বৃদ্ধি পেয়েছে, সুতরাং আমাদের দেশের প্রভাব পড়তে পারে। এর জন্য আমরা করোনার পরীক্ষার যাবতীয় কার্যক্রম ময়মনসিংহ মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হসপিটাল সহ উপজেলা কার্যালয় পর্যন্ত, হাসপাতাল পর্যন্ত আমরা এটাকে বৃদ্ধি করেছি এবং সন্দেহজনক হলে করোনা পরীক্ষা করতে হবে এবং যথাসম্ভব আমাদেরকে ঘরে থাকতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং সবসময় হাত সাবান দিয়ে ধুতে হবে। করোনা থেকে ভালো থাকার বা দূরে থাকার উপায় হচ্ছে মাস্ক পরিধান করুন, হাত ধৌত করুন এবং দূরত্ব বজায় রাখুন এবং যথাসম্ভব বয়স্ক এবং অসুস্থ রোগীদেরকে ভিড়ের মধ্যে না যাওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি। আর সেই সাথে এখন ডেঙ্গুর প্রকোপও সারা দেশে কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই তুলনায় ময়মনসিংহ বিভাগে ডেঙ্গুর প্রকোপ তেমন বৃদ্ধি পায়নি। আমরা জানুয়ারি থেকে এই পর্যন্ত 6 মাসে মাত্র 120 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি ছিল। বর্তমানে এই বিভাগে 2 জন মাত্র ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে, ঘরে পানি, ছোট পাত্রে পানি জমিয়ে রাখা যাবে না, ফ্রিজের পানি পরিষ্কার করতে হবে এবং কোনো কিছুতেই যেন পরিষ্কার পানি বা পানি জমা না থাকে এদিকে খেয়াল করতে হবে। তাহলে আমরা ডেঙ্গু থেকে মুক্ত থাকতে পারবো এবং মশারি ব্যবহার করতে হবে, মশারি নিচে থাকতে হবে। আর করোনাতে আমার কথা হচ্ছে একটাই, করোনাতে ভয় পাওয়ার কিছু নাই। যারা টিকা দেননি বা যারা বয়স 65 বছরের উপরে, যারা স্বাস্থ্যকর্মী, তাদেরকে করোনার টিকা পাওয়া যাচ্ছে উপজেলাতে, জেলাতে। আপনারা করোনার টিকা নিয়ে নেবেন আর যে সকল স্বাস্থ্যবার্তা দেওয়া হলো সেই স্বাস্থ্যবার্তাগুলো মেনে চলবেন, তাহলে কোনো ভয় নেই, করোনাতে কোনো ভয় নেই। আমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো এবং করোনা থেকে মুক্ত থাকবো এবং ভালো থাকবো। ধন্যবাদ সবাইকে। ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলছিলেন যে আসলে করোনার সংক্রমণ বাড়ছে, এতে করে আসলে সাধারণ মানুষের ভয় পাওয়ার কিছু নেই। তারা যে সচেতনতা জানাচ্ছেন মানুষকে এবং মাইকিং সহ তারা যে বার্তা দিচ্ছেন সেটি যদি সাধারণ মানুষ মেনে চলে তাহলেই কিন্তু করোনার সংক্রমণ রোধ করা সম্ভব হবে। সেই বিষয়টি বলছিলেন ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।